বাংলায় একটা পরিচিত প্রবাদ আছে, কার গোয়াল কে দেয় ধোঁয়া। প্রথমে আপনাদেরকে দুটো ছবি দেখাই, বড় টিচারকে বলবো বিগ বলে সেই ছবি দুটো প্লে করতে এবং আপনাদেরকে দেখাবো যে কি চলছে। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ছবিটা দেখছেন, এই ছবিটা দেখে আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে এটা কোনো একটা খামার হবে, কিন্তু না, খামার এটা নয়। কি এটা জানাবো আপনাদেরকে। আবার অন্যদিকে আরো একটা ছবি দেখে আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে গরু চড়ছে এরকম একটা মাঠের মধ্যে, সেই ছবিও দেখে আপনারা অভ্যস্ত। কখন হয় এরকম ছবি, আপনারা কখন দেখতে পান? কোনো একটা খাটালে গেলে, তাই না? না 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 না, একদমই ভুল ভাবছেন, কোনোটাই নয়। এই যে দুটো ছবি আপনাদেরকে দেখালাম, কোনোটাই নয়। এটা হচ্ছে, একটা হচ্ছে সরকারি স্বাস্থ্যকেন্দ্র এবং অন্যটা হচ্ছে, মানে এদিকে যে ছবিটা আপনারা দেখছেন যেখানে একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম গরু চড়ে বেড়াচ্ছে, সেটা হচ্ছে সরকারি স্কুলের মাঠ। এভাবেই অনিয়ম চলছে দিনের পর দিন ধরে। দুটো ছবি আরো একবার দেখছেন আপনারা। স্রেফ অবহেলা আর নজরদারির অভাবে সুন্দরবনের ঝড়খালি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এখন এই হাল। কিন্তু দেখুন, এখানেই শেষ নয়। অন্ধকার নামলেই হাসপাতাল চত্বর হয়ে ওঠে সমাজ বিরোধীদের আখড়া। দেখুন টিভি9 বাংলার এক্সক্লুসিভ একটা রিপোর্ট। এটা দক্ষিণ 24 পরগনার ঝড়খালি ব্লক স্বাস্থ্য কেন্দ্র। হাসপাতাল চত্বরেই চলছে মুরগির চাষ। রাজ্য স্বাস্থ্য দপ্তর বিপুল টাকা ব্যয় করে 10 শয্যার স্বাস্থ্যকেন্দ্র তৈরি করেছিল। রয়েছে জেনারেটর, চিকিৎসার সরঞ্জাম, কিন্তু সবই পড়ে থেকে নষ্ট হচ্ছে। ভেঙে পড়ছে ছাদের চাঙড়, চারপাশ নোংরা আবর্জনায় ভর্তি। দিনের বেলা কয়েক ঘন্টা আউটডোর খোলা থাকে, সেখানে হাতে গোনা কয়েকটি ওষুধ পাওয়া যায়, তবে বেশিরভাগ সময়ই চিকিৎসক থাকেন না। আর রাত হলেই হাসপাতাল চত্বর সমাজ বিরোধীদের দখলে চলে যায়। অন্ধকারে চলে মদ্যপান। সবকিছুই আছে কিন্তু ডাক্তার নেই, তার পরিষেবা নেই। তাহলে আমরা আসে কি করব এখানে? ঝড়খালি স্বাস্থ্যকেন্দ্রের পাশেই জঙ্গল। এলাকায় মূলত মৎস্যজীবী ও কৃষিজীবী মানুষের বাস। অভিযোগ, সুন্দরবনের জঙ্গলে বাঘের আক্রমণে কেউ ঘায়েল হলে কিংবা সাপে কাটলে এই স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে কোনো লাভ হয় না। চিকিৎসার জন্য আহত ব্যক্তিকে 20 কিলোমিটার দূরে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতাল কিংবা ক্যানিং মহকুমা হাসপাতালে যেতে হয়। সাপে কামড়তেছে, সেই রাত্রে ছুটতে হয়েছে সেই বাসন্তী। 1000 টাকা খরচা করে বাসন্তী দিতে হয়েছে, কিন্তু আমার 3 টাকা বাইর করার ক্ষমতা নেই। স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশার জন্য এলাকার বিজেপি নেতৃত্ব শাসক দলকেই দায়ী করেছেন। শাসক দলের নেতাদের যে সমস্ত দুষ্কৃতী বাহিনী রয়েছে, সেই জায়গায় তারা মদের আসর, জুয়ার আসরের দ্বারা 60টা ফেক চালায়। স্বাস্থ্যকেন্দ্রের পরিস্থিতির কথা কার্যত স্বীকার করে নেন বাসন্তীর বিএমওএইচ। ওটা এখনো পর্যন্ত কোনো বেড চালু হয়নি। জেলা প্রশাসন এবং আমাদের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে আমি নিশ্চয়ই সে ব্যাপারে চিঠি করব। নতুন ভবন, বেড, চিকিৎসা সরঞ্জাম থাকা সত্ত্বেও কার্যত কোনো কাজে আসে না ঝড়খালি স্বাস্থ্যকেন্দ্র। সব থেকেও চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হাজার হাজার মানুষ। ঝড়খালি থেকে অভিজ্ঞান নস্কর, টিভি9 বাংলা। দেখলেন আপনারা ঝড়খালির ছবি আপনাদেরকে দেখালাম। ঝড়খালিতে বেহাল স্বাস্থ্যকেন্দ্র, কোনো দিকে কাটোয়া, সেখানে ঠিক এভাবে স্কুলের মাঠ দখল করে তৈরি হয়েছে বাড়ি, খাটাল, চাষাবাদ। দিদিকে বলতে অভিযোগ করেও সুরাহা মেলেনি বলে অভিযোগ। কাটোয়ার জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ানাস মাধ্যমিক বিদ্যালয়। এই স্কুলের মাঠ এখন দখলদারদের হেফাজতে। মাঠের একাংশ দখল করে গজিয়ে উঠেছে বাড়ি, খাটাল, গোয়ালঘর। কোথাও খড়ের পালুই, কোথাও আবার চাষও হচ্ছে। ছড়িয়ে ছিটিয়ে আবর্জনা। নামেই খেলার মাঠ, স্কুলের পড়ুয়ারা খেলবে কোথায়? খেলার মাঠ থেকে স্কুলের দূরত্ব একটু বেশি হওয়ার সুযোগেই দখল হয়ে গেছে মাঠের বেশিরভাগ অংশ। দিদিকে বলতে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। বেদখল করে নিচ্ছে, নিয়মিত তারা নিজে কাজে ব্যবহার করছে, বিভিন্ন কাজে। চাষের জায়গাগুলো কিছুটা নিজের
জমির সঙ্গে কিছুটা ঢুকিয়ে নিয়েছে। দিদিকে বলতে জানিয়েছিলাম, বলেছিল ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি, তারপর আর কোনো ব্যবস্থা হয়। জবরদখলকারীদের বক্তব্য, মাঠ পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হোক, তারা নাকি নিজেদের জায়গায় আছেন। বাবার আমল থেকে চাষ করে আসছে, সেটা ছেড়ে যখন দিতে হবে তবে ফিল্ড যদি ঘিরে নেয় তবেই তো ছাড়া যাবে। যদি জায়গাটা কাদের? জায়গাটা আমার। তাই যদি হয় তাহলে স্থানীয় পঞ্চায়েত প্রধান কেন এ কথা বলছেন? আমাদের অজ্ঞাতে এগুলো তুলে দিয়ে তারা দখল করে আবার চাষবাস করছে। আমরা পাঁচিল দিয়ে যাতে মাঠটা ঘিরে পুনর্দখল করতে পারি তার জন্য ব্যবস্থা করা হচ্ছে। শুধু স্কুল কর্তৃপক্ষই নয়, স্থানীয় মানুষও চাইছেন স্কুলের মাঠ দখলমুক্ত হোক, সেই মাঠে খেলা করুক পড়ুয়ারা। পঞ্চায়েত প্রধান থেকে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ স্কুল কর্তৃপক্ষকে প্রতিশ্রুতি দিয়েছেন দ্রুত বেদখল হওয়া স্কুলের মাঠ ফিরিয়ে দেওয়া হবে। কাটোয়া থেকে কৌশিক দত্তের রিপোর্ট, TV9 বাংলা। গ্রাম বাংলার সরকারি স্কুলের একই হাল বলুন তো। কোথাও স্কুলের মাঠ দিনে দুপুরে দখল হয়ে যাচ্ছে, কোথাও আবার মদ্যপ অবস্থায় স্কুলে আসছেন শিক্ষক। এটা কোনো গল্প ভাববেন না। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে একটি স্কুলে ঠিক এমনই কাণ্ড ঘটেছে। দেখুন সেই শিক্ষকের হাল। কথা অসংলগ্ন, জড়িয়ে যাচ্ছে। টলমলে পায়ে স্কুলে আসেন, মদ্যপ অবস্থায় স্কুলে এসে ছোট ছোট পড়ুয়াদের মারধরের অভিযোগ ওঠে এই শিক্ষকের বিরুদ্ধে। পটাশপুরের ভুবন মঙ্গলপুর প্রাথমিক স্কুলের আগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন জিতেন্দ্রনাথ সিংহ। নতুন প্রধান শিক্ষক যোগ দেওয়ায় জিতেন্দ্র এখন সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। জিতেন্দ্রনাথের বিরুদ্ধে মাঝে মধ্যেই মদ্যপ অবস্থাতে স্কুলে আসার অভিযোগ ওঠে। অভিযোগ, মদ্যপ অবস্থায় ফের স্কুলে আসেন তিনি, ক্লাসে পড়ুয়াদের মারধর করেন বলেও অভিযোগ উঠছে। তারপরে অসুস্থ হয়ে বমি করতে করতেই মাটিতে শুয়ে পড়েন। শিক্ষকের কীর্তিতে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। স্কুলে আসেন না, হঠাৎ স্কুলে এসে মদ্যপ অবস্থায় একদম স্কুলে আসে। তো কয়েকজন অভিভাবক দেখতে পায়, দিয়ে আমরা আরও গ্রামের সবাই অভিভাবকরা আসি, এসে দেখি একদম ফুল মদ্যপ অবস্থায়, কথা বলতে পারছে না। একটা অসামাজিক অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। শারীরিক যে ভাষাটা, সেখান থেকে মনে হচ্ছে উনি খেয়ে এসছেন, মনে হচ্ছে আমার। এবারে সেটা আপনার মেডিকেল টেস্টের মাধ্যমে হয়তো ভালোভাবে জানা যাবে। ওই রকম টিচারকে চাইছিই না। শিশুদের তারা শিক্ষা দেয়, তারা যদি মদ্যপ অবস্থায় স্কুলে আসে তাহলে কি হাল হবে স্কুলের। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে অন্যান্য শিক্ষকদের আটকে রেখে বিক্ষোভ দেখান অভিভাবকরা। পটাশপুর থানার পুলিশ গিয়ে শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। গোটা ঘটনা জেলা প্রাথমিক স্কুল পরিদর্শককে রিপোর্ট করা হয়েছে। রিপোর্ট গিয়েছে পটাশপুর 2 এর বিডিওর কাছেও। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।